প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অপু স্যার। তা আজ আমি 3টি চ্যাপ্টার আলোচনা করব। এই 3টি চ্যাপ্টার থেকে কি প্রশ্নগুলি তোমাদের দ্বাদশ শ্রেণীর টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসতে পারে সেগুলো সাজেশন আকারে তোমাদের সামনে তুলে ধরছি। তা শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম অধ্যায়, অতীতে ফিরে দেখা। এখান থেকে মা নাটের আমি 3টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম প্রশ্ন, মিথ বা পৌরাণিক কাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে প্রভাবিত করেছে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 100% কমন আছে, ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য কী? এটাও খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। তৃতীয় যে প্রশ্নটি সেটি হলো, লোককথার সংজ্ঞা দাও ও এর বৈশিষ্ট্য লেখো। লোককথার গুরুত্ব আলোচনা করো। এই 3টি ছিল প্রথম অধ্যায়ের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়ে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, এই যে দ্বিতীয় অধ্যায়, এখান থেকে আমি 4টি প্রশ্ন রেখেছি। তাই এই 4টি প্রশ্নের প্রথম প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসঙ্গে হবসান ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবার আসতেইছে এখান থেকে এটা। দ্বিতীয় প্রশ্নটি, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি কি কি? তৃতীয় প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। এই 3টি প্রশ্ন পড়লেই হয়ে যাবে। তবুও আরেকটি প্রশ্ন রেখেছি, এটা তোমরা রেডি করে নেবে। মার্কেন্টাইলবাদ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো ও মার্কেন্টাইলবাদের অবসান কিভাবে ঘটেছিল, এটাও ভালো করে পড়বে একটু। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের 4টি প্রশ্ন। প্রথম 3টি প্রশ্ন ভালোভাবে পড়তেই হবে, প্রথম 3টা থেকেই আসার 100% চান্স। তৃতীয় অধ্যায়, ঔপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠার প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এই অধ্যায় থেকে 4টি প্রশ্ন রেখেছি। এই 4টি প্রশ্নের প্রথম প্রশ্ন হলো, বাংলার নবাব সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্বের কারণ কি? পলাশী যুদ্ধের প্রত্যক্ষ কারণগুলি উল্লেখ করো। ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, ফলাফলের নিরিখে পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও। এর ফলাফল কি হয়েছিল? চতুর্থ প্রশ্নটি, এটাও খুবই ইম্পর্ট্যান্ট আছে, ভালো করে পড়বে। অবশিল্পায়ন কি? এর কারণ ও ফলাফল, এমনকি আসতে পারে ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব লেখো। এই ছিল আজকের আলোচনা। ঠিক আছে, আজ রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে ও কমেন্ট করবে। টাটা।